প্রচুর শিলাবৃষ্টি। আমার বয়সে জীবনে আমি কখনো এরকম শিলাবৃষ্টি দেখিনি, যা পরশুদিন ঘটল। মানে এত শিলাবৃষ্টি যে শিল দেখে আমি আসলে হতবাক। এত শিল, কোনো বৃষ্টির পানি নেই, শুধু শিল আর শিল। বাড়ির উঠোন পুরো ভরে গেছে শিলে এবং গাছগুলিকে একেবারে মেরে ফেলেছে। আমাদের বাড়ির আম গাছগুলোর একদম ফল সব পড়ে গেছে। পাতাগুলি দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলি পুরো চালে পড়ে আছে। গাছগুলো একদম শূন্য হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের বাড়ির যতগুলো আম গাছ আছে সবগুলো আম গাছের একই অবস্থা, গাছের সব আম ঝরে গেছে। এই দেখুন আমাদের বাড়ির উঠানটাকে মনে হচ্ছে সবুজ ঘাস বন। গাছের পাতাগুলি পরে একদম ঘাস বনের মতো হয়ে আছে আর গাছগুলো একদম শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। সকালে গাছগুলিকে দেখে আম গাছগুলি খুব মায়া লাগলো। মনে হলো শিলাবৃষ্টি তাদের সব শেষ করে দিয়ে গেছে। এবছর আর ফাঁকা খাওয়া হবে না, কারণ যা ছিল সব পড়ে গেছে। এবং সেই আমগুলি কুড়িয়েছি, দেখুন একটা আমও ভালো নেই, সব আম ফেটে গেছে শিলার আঘাতে। একদম গাছের আম যা আছে সব পড়ে গেছে। তারপর শুরু হলো এই আম দিয়ে আচার বানানো। বিভিন্ন ধরনের আচার বানিয়েছি আমি, কিন্তু আজকে রেসিপি বলবো না, কারণ রেসিপিটা বলে রেসিপি চুরি হয়ে যায়। অনেক আম ছিল, আম দিয়ে আমি বিভিন্ন রকমের আচার বানিয়েছি। এটাকে বলা হয় মিষ্টি আচার। তারপর আমি বানিয়েছি আমের তেলের আচার, আর এটা হচ্ছে বার্মিস আচার। এটা হচ্ছে তেলের আচার, এটা আপনারা খিচুড়ি এবং পোলাও খেতে পারবেন। এই হলো আমার আজকের ব্লগ।